আমার ইউটিউব জার্নির শুরুটা কি মনে আছে কিংবা জানেন আপনি? আমি কিন্তু প্রথম দিকে শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতাম। বিভিন্ন ভিডিও এডিট করে, বিভিন্ন পিকচার দিয়ে ভিডিও তৈরি করে দেন ভিডিও আপলোড করতাম। আমি কিন্তু ফেস ক্যাম ভিডিও তৈরি করতাম না। এই যে আপনাদের সামনে যে কথা বলতেছি, এই কথা কিন্তু আমি বলতাম না তখন। তার কারণ হচ্ছে আমার কাছে কোনো ক্যামেরার ডিভাইস ছিল না। একটা বাটন মোবাইল ছিল আর একটা ল্যাপটপ ছিল। এই ল্যাপটপটা এখনও আমার কাছে আছে। তো ওই ল্যাপটপটা পেয়েছিলাম আমি পড়াশোনার সুবাদে, আমার ড্যাডি আমাকে গিফট করছিলেন, মানে দিয়েছিলেন আর কি। তো ওই ল্যাপটপ দিয়ে আমি কী করতাম, স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতাম, পিকচার দিয়ে ভিডিও এডিট করতাম। তবে আমার ভিডিওই আমি আপলোড করতাম, আমি কখনো অন্যের ভিডিও আপলোড করিনি, অন্যের ভিডিও কাটসাট করে আপলোড করিনি। আর আমি জানি এরকম অনেকেই আছেন যারা বেসিক্যালি স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করেন কিংবা নিজের ফেস দেখান না কিংবা দেখাইতে চান না। অনেক তাদের জন্য একটা সলিউশন হতে পারে Wondershare Democreator। এই একটা সফটওয়্যার দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ওই স্ক্রিন রেকর্ড করার ভিডিও আপনি এডিট করতে পারবেন, আপনি গেম ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং আপনি যদি ফেস না দেখাইতে চান, আপনার ক্যামেরা থাকা সত্ত্বেও, আপনার মোবাইল থাকা সত্ত্বেও আপনি যদি ফেস না দেখাইতে চান, তাহলে আপনি কার্টুন ফেসও ইউজ করতে পারবেন। বিভিন্ন অ্যাভাতার আপনি ইউজ করতে পারবেন, সেগুলো ইউজ করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন কিছু না থাকার থেকে। ওই যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো অ্যাকচুয়ালি কীভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন এবং কীভাবে ইউজ করবেন আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখাবো। Wondershare Democreator খুবই দারুণ একটা সফটওয়্যার, এবং এটা কিন্তু ফিল্মোরা, আপনারা ফিল্মোরার নাম শুনছেন, ভিডিও এডিটর। ফিল্মোরা কিন্তু Wondershare কোম্পানির, এবং সেই Wondershare কোম্পানিরই একটা সফটওয়্যার হচ্ছে Wondershare Democreator। চলুন আমরা দেখি যে কীভাবে এটাকে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়। Wondershare Democreator সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েব পেজে চলে আসবেন। এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ম্যাক যদি থাকে, ম্যাকের জন্য ভার্সন আছে, আপনি সেখান থেকে ম্যাকের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি ওপেন করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা কীভাবে আপনি ইউজ করবেন, কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন, কীভাবে ভিটিউবার হবেন, কীভাবে আপনার ফেসের পরিবর্তে কার্টুন ফেস ইউজ করবেন, কীভাবে গেম রেকর্ড করবেন, যেটার মধ্যে বেসিক্যালি ক্রিয়েটরদের জন্য একটা প্যাকেজ বলতে পারেন, যারা বেসিক্যালি ইউটিউব ভিডিও তৈরি করে, গেম ভিডিও তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েট যে কোনো টাইপের, সেটা আপনি এখান দিয়ে করতে পারবেন, বলতে পারেন একের ভিতরে সব আর কি। ওকে, তো এটা কীভাবে ইউজ করতে হয়, জাস্ট এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কয়েকটা সেকশন আছে। একটা হচ্ছে রেকর্ডিং, এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ক্ষেত্রে। এটা হচ্ছে ভিডিও এডিটর, যেটার কথা বললাম যে স্ক্রিন রেকর্ড করার পরে আপনি ডিরেক্টলি ওখানেই রেকর্ডিং করতে পারবেন। দেন হচ্ছে ভার্চুয়াল অ্যাভাতার রেকর্ডিং, মানে হচ্ছে আপনি যদি নিজের ফেস যদি না দেখাতে চান কোনো সমস্যা নেই, আপনি কার্টুন ফেসও ইউজ করতে পারবেন। গেম রেকর্ডার, এটা বেসিক্যালি গেম রেকর্ডিংয়ের জন্য স্পেসিফিকভাবে তৈরি করা, খুবই দারুণ একটা বিষয়। হ্যাঁ, এখানে আপনি দেখলে বুঝতে পারেন, সব কিছুই দেখাবো আমি। এবং শিডিউল রেকর্ডিং, অর্থাৎ আপনি রেকর্ডিং শিডিউল করে রাখতে পারবেন। আপনার এখন আপনি সাপোজ ঘুমাই যাবেন, ঠিক আছে, আপনার রাত 1টা থেকে রাত 2টা পর্যন্ত রেকর্ডিং করার দরকার, বাট আপনি ঘুমাই যাবেন রাত 11টার সময়, আপনি শিডিউল করে রেখে দেবেন, ওই 1টার সময় রেকর্ডিং শুরু হবে। সো কোনটা কীভাবে করতে হয় আমি প্রথমে দেখাচ্ছি। রেকর্ডিং কীভাবে করবেন, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। খুবই সিম্পল, দেখুন আপনার ক্যামেরার সামনে চলে আসবে যদি আপনার ওয়েব ক্যাম থাকে। তো বেসিক্যালি আমরা এখন স্ক্রিন রেকর্ড করব। এটা কিন্তু গেমিংয়ের জন্য না, গেমিংয়ের জন্য আলাদা বিষয় আছে। আমরা যারা টিউটোরিয়াল তৈরি করি তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ। এখানে কিছু ফিচার আছে যেটা দারুণ ফিচার, আপনি দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে আপনি কতটুকু ক্যাপচার করতে চান আপনার স্ক্রিন। আমরা নর্মালি হচ্ছে ফুল স্ক্রিন রেকর্ড করতে চাই। এছাড়া আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি যতটুকু ক্যাপচার করতে চান এরকমভাবে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে এতটুকুই ক্যাপচার হবে, এগুলো ক্যাপচার হবে না। তো আমি এখান থেকে ফুল স্ক্রিন রাখবো। এই যে ক্যামেরার জন্য এখানে আপনি ফুল এইচডি অথবা এইচডি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি ফুল এইচডিতে রাখলাম, ফুল স্ক্রিন। এবং তারপর হচ্ছে সিস্টেম অডিও, অর্থাৎ আমার এই যে সিস্টেম, আমার যে কম্পিউটারের মধ্যে যদি কোনো সাউন্ড টাউন হয় সেই অডিওটা আমি নিতে চাই কিনা। আমি যদি না নিতে চাই এখানে ক্লিক করে দিলে হবে, নান হয়ে যাবে। অথবা আপনি এখানে চাইলে সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে মাইক্রোফোন, অর্থাৎ আপনি এই টাইপের যদি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখুন, আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা হেডফোনের মাইক্রোফোন সিলেক্ট করা আছে। দেন হচ্ছে ফিফাইনের, এটা হচ্ছে ফিফাইনের মাইক্রোফোন, এটা আমি যদি সিলেক্ট করতে এখানে ক্লিক করলে এখান থেকে রেকর্ডিং শুরু হবে, ঠিক আছে। তো আমার অলরেডি হচ্ছে রেকর্ডিং হচ্ছে, আপনাদের যে দেখাচ্ছি সেটা তো অলরেডি এই মাইক্রোফোন হচ্ছে, তো আমি সিলেক্ট করলাম না, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যামো, অর্থাৎ হচ্ছে এই ক্যামোটা হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যার। এটা আমার কিন্তু ওয়েব ক্যাম না, আমার কিন্তু একটা ডেস্কটপ। তো মোবাইল দিয়ে কী হবে, মোবাইলে একটা ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে আমি, আপনারা যদি রিকোয়েস্ট করেন দেন আমরা ভিডিও তৈরি করবো, বাট আপনার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে এটা নিয়ে তৈরি করবো না। সো আপনারা যদি মোবাইলটাকে একটা ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে চান তাহলে এরকম একটা সফটওয়্যার আপনি ইউজ করে ব্যবহার করতে পারবেন। দেখুন আমার কিন্তু ভিডিও কোয়ালিটি একদম, আমার আইফোনে অ্যাকচুয়ালি এটা করতেছি, আপনি চাইলে অ্যান্ড্রয়েডেও করতে পারবেন সেম সফটওয়্যার দিয়ে। এইবার হচ্ছে এখানে একটা দুইটা অপশন আছে। এটা হচ্ছে আপনি চাইলে যে এই যে রেকর্ডিংটা এখন করবেন এটা ডিরেক্টলি আপনি চাইলে এডিটরে ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি চাইলে শুধুমাত্র রেকর্ডিংটাই এক্সপোর্ট করতে পারেন। তো ডিফল্টভাবে যেটা আছে সেটা থাক, কারণ এখানে ইফেক্টিভ কিছু জিনিস আছে। এখন আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি স্ক্রিন রেকর্ড করবেন। তো আমি এটা ফেসটা অফ করে দিচ্ছি, কারণ আমার অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে তো আর দেখার দরকার নেই। তো আমি এখানে রেকর্ডিং অন করলাম। রেকর্ডিং অন করার পরে আমরা যারা টিউটোরিয়াল তৈরি করি তাদের জন্য কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলো মাথা নষ্ট করার মতো। দেখুন
এখানে আমি এই বারটা নিয়ে আসি, এই বারটা এমনি রেকর্ডিং করার সময় দেখা যাবে না। এখানে আপনি চাইলে বিভিন্ন অ্যারো ইউজ করে, বিভিন্ন ইউজ করে, আপনি কালার ইউজ করে এরকম ইন্ডিকেট করতে পারবেন, ঠিক আছে। এখানে আরও একটা আছে ব্রাশ টাইপের, এই ব্রাশ আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু ব্রাশ আর এটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো বিভিন্ন কালার আছে, কালারগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে টেক্সট, আপনি চাইলে স্ক্রিনের ওপর কোনো টেক্সটও লিখতে পারেন। এখানে আমি স্ক্রিনের ওপর সাপোজ কিছু লিখলাম, হোসাইন লিখলাম, এরকম টেক্সট আপনি স্ক্রিনের উপর দেখাইতে পারবেন। এগুলো বেসিক্যালি দেখানোর জন্য রেকর্ডিং চলাকালীন সময়। এবার হচ্ছে বিভিন্ন সার্কেল আছে, আমরা অনেকে দেখি না এরকম সার্কেল দিয়ে দেখাইতে যে এই একটা সফটওয়্যার, এই একটা সফটওয়্যার, হ্যাঁ। দেন আপনি চাইলে বিভিন্ন রেক্টাঙ্গেল শেপও ইউজ করতে পারেন, যে এরকম আমরা অনেকে দেখি না এই ধরনের টিউটোরিয়াল তৈরি করে, এই ধরনের দেখায়, এরকম ইন্ডিকেট করে দেখায়। তো এগুলো আপনি তৈরি করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন অ্যারো ইউজ করতে পারেন, এরকম এইটা, হ্যাঁ। তারপরে লাইন ইউজ করতে পারেন, এই টাইপের লাইন। তারপর হচ্ছে এগুলো চাইলে মুছে দিতে পারবেন, কিংবা চাইলে একসাথে মোছার জন্য এখানে হচ্ছে এই ব্রাশ, এটা ইউজ করলে সব একসাথে মুছে যাবে। আর তারপর হচ্ছে আপনাকে আবার এটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনি নর্মাল আবার এরকম কাজ করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আরও একটা বড় বিষয় যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে স্পটলাইটটা খুবই সুন্দর লাগে দেখতে টিউটোরিয়ালের সময়। স্পটলাইটে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সাপোজ এইটা দেখাইতে চান, ক্লিক করে ধরে রাখবেন। দেখুন এই জায়গাটুকু বাদ দিয়ে সব জায়গার অপোসিটি কিন্তু কমে গেছে, যেটা দেখতে আসলেই সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেখুন এখানে, কিংবা আপনি চাইলে যদি স্ক্রিনের ওপর কোনো নোটবুক ইউজ করতে চান, লাইক এরকম নোট আপনি এখানে অনেক কিছু দেখাইতে চান, কিংবা টেক্সট ইউজ করতে চান এরকম, হ্যাঁ। তো এই নোটবুকের উপরে সাদা একটা পেজ নিয়ে আপনি এইভাবে দেখাইতে পারবেন। আপনি যদি আবার এটাকে ক্লিক করেন তাহলে ওটা চলে যাবে, হ্যাঁ। এটা আনডু আছে, হ্যাঁ, আগে কী ছিল পরে কি, এগুলো করতে পারবেন, হ্যাঁ। তো এই কাজগুলো আপনি জাস্ট রেকর্ডিংয়ের সময়, টিউটোরিয়াল তৈরি করার সময় আপনি এই কাজগুলো করতে পারবেন। সাপোজ আমার এখানে রেকর্ডিং হচ্ছে, সো আমি এখানে যদি স্টপ করি তাহলে আমার এই রেকর্ডিংটা এখন কিন্তু এডিটরে চলে যাবে, যেটা খুবই দারুণ একটা বিষয়। মানে আপনি চাইলে এডিটিং করে এখানেই হচ্ছে এই সফটওয়্যারের মধ্যেই আপনি এডিটিং করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখন নতুন করে এডিটরটা ওপেন হবে। এটাও কিন্তু Wondershare Democreator। দেখুন আমার এখানে কিন্তু কয়েকটা চলে আসছে। আমি চাইলে এখানে ক্যামেরাটাও যদি ইউজ করতাম তাহলে এখানে ক্যামেরার জন্য আলাদা একটা সেকশন চলে আসতো, ঠিক আছে। আমি তো ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ অলরেডি আপনারা আমাকে দেখছেন, আবার দেখলে কেমন একটা বিষয়টা কেমন দেখায়। এখন আপনি চাইলে এটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখন এই এডিটর, আমি কিন্তু এডিটর নিয়ে অনেক ভিডিও তৈরি করছি, আমি এখানে এডিটর নিয়ে খুব বেশি ডিটেলসে দেখাবো না, বাট শর্টকাটে খুব ভালো করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এডিটর কীভাবে ইউজ করবেন। এটা বেসিক্যালি টাইম লাইন, এটা হচ্ছে ভিউ, এখানে আপনাকে দেখতে হয়, এখানে আপনার মিডিয়া এনে রাখতে হবে, এই পাশে আপনার প্রপার্টিজ এখানে দেখতে হবে। দেখুন আমি এখানে যদি এডিটর নিয়ে কথা বলি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আপনারা দেখবেন না। অনেকে হয়তো বা এডিটিং সম্পর্কে জানেন, তো এটা বেসিক্যালি ফিল্মরা যারা ইউজ করেন না, সেম ফিল্মরার মতোই। এই যে দেখুন এখানে ইফেক্ট আছে, আপনি চাইলে এই টাইপের অনেক ইফেক্ট আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অ্যাডভান্স কিংবা এই টাইপের অনেক ইফেক্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আছে ট্রানজিশন আছে, ঠিক আছে। একটু ভালো করে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আরও গেমিংয়ের জন্য আরও একটা দারুণ বিষয় আছে, ট্রানজিশন আছে। আপনি চাইলে এখান থেকে ট্রানজিশন ইউজ করতে পারবেন, অনেক টাইপের ট্রানজিশন ইউজ করতে গেলে কিন্তু দুইটা স্প্লিট করা লাগে, মানে ভাগ করা লাগে। দুইটার মাঝখানে কিন্তু আমরা ট্রানজিশন ইউজ করি। প্রথমটা তো হচ্ছে অডিওতে বেসিক্যালি ট্রানজিশন ইউজ হয় না, ভিডিওতে হয়। আমি এই জন্য বলি কী ব্যাপার, ট্রানজিশন ইউজ হয় না কেন। তো আপনারা এখান থেকেও চাইলে স্প্লিট করতে পারেন, এখান থেকেও ক্লিক করলে স্প্লিট মানে ভাগ হয়ে যাবে। আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন। তো এখান থেকে যদি আমি এই ট্রানজিশনটা এখানে আনি, দেখুন এই ট্রানজিশন ইউজ হচ্ছে। এবার দেখুন এই টাইপের মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার এই টাইপের অনেক ট্রানজিশন আছে, অনেক সুন্দর সুন্দর। আমি তো জাস্ট একটা আপনাকে দেখালাম। এবার অ্যানোটেশন আছে, অনেক টাইপের অ্যানোটেশন আছে, টেক্সট অ্যানোটেশন কিংবা এগুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। আমাদের যে এইভাবে আপনারা টাইমলাইনে নিয়ে আসবেন। আমি এডিটিং নিয়ে খুব তাড়াতাড়ি ফিল্মোরার এডিটিং নিয়ে ফুল একটা টিউটোরিয়াল আসতে যাচ্ছে, আপনাদের জন্য সুখবর। আমি ওটা নিয়ে কাজ করতেছি, ভেরি সুন আপনারা দেখতে পাবেন ফিল্মোরা 13 একদম লেটেস্ট ভার্সন যেটা, সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব, ফুল ভিডিও একটা। ওকে, তো এখানে আপনি এই টাইপের টেক্সটও আপনি অ্যাড করতে পারবেন। এই টাইপের অনেক টেক্সট আছে, আপনি এগুলো ডাউনলোড করে নিতে হবে, যেগুলো ডাউনলোড করা নাই। ওকে, দেন হচ্ছে ক্যাপশন আছে, আপনি এখানে চাইলে বিভিন্ন টাইপের ক্যাপশন ইউজ করতে পারেন, বাট এটা খুব বেশি একটা ইফেক্টিভ না। ইফেক্টিভ হচ্ছে স্টিকার, এই টাইপের স্টিকার আমরা অনেক ইউজ করি, হ্যাঁ। এই স্টিকারগুলো হচ্ছে আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটা যদি এখন ব্যবহার করি, যেগুলো ডাউনলোড করা নেই সেগুলো ডাউনলোড করেই আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন এই টাইপের কিন্তু অনেক স্টিকার, এইচডি কোয়ালিটির স্টিকার আপনি আপনার ভিডিওতে এইভাবে ব্যবহার করতে পারবেন। দেন হচ্ছে ফিল্টার, আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করতেছি। যারা বেসিক্যালি ভিডিও এডিট করতে পারেন না একবারে টোটালি, তারা আমাকে একটু কমেন্ট করে বলেন, আপনার জন্যও আমি আসি, আমি ভিডিও এডিট শেখাবো আপনাকে, ঠিক আছে। এটা তো হচ্ছে রেকর্ডিংয়ের সাথে সাথে একটু হালকা পাতলা এডিটিং, বাট এখানে আপনি খুব ভালোভাবেই এডিট করতে পারবেন। এখানে অনেক কিছু আছে, মানে ফিল্মোরা যারা ইউজ করেন তারা তো জানেন ফিল্মোরা কোন টাইপের রেকর্ডার। মানে
এডিটর আর কি, এটাও কিন্তু সেম ফিল্মারের মতো। এরপর আপনি অডিও পাবেন, এখানে অনেক টাইপের ইফেক্ট আছে না, বিভিন্ন ফানি সাউন্ড ইফেক্ট, যেমন কিবোর্ডের সাউন্ড, এই টাইপের অনেক সাউন্ড আপনি এই অডিওর মধ্যে পেয়ে যাবেন। এরপর হচ্ছে কিছু টেমপ্লেট আছে, এখান থেকে আপনি এইগুলো টেমপ্লেটগুলো আপনার ভিডিওর প্রয়োজনে ব্যবহার করতে পারেন। বাট এই যে ইফেক্ট, ট্রানজিশন, অ্যানোটেশন, দেন হচ্ছে স্টিকার, ফিল্টার, অডিও, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও এডিট করার জন্য, একটা ভিডিও সুন্দর করার জন্য এগুলো কিন্তু অনেক বেশি দরকার হয়। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এইভাবে জাস্ট এডিট করে দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এই যে এক্সপোর্ট, এখানে এক্সপোর্টে আপনি নাম দিবেন MP4 কিংবা আপনার প্রজেক্টের নাম দিবেন, কোথায় সেভ করবেন এটা এখান থেকে সিলেক্ট করবেন, ডেস্কটপ কিংবা যে কোনো জায়গায়। দেন হচ্ছে আপনি এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলে এখানে আপনি এক্সপোর্টের আবার কোয়ালিটিও সিলেক্ট করে দিতে পারবেন, যে হাই প্রিসেটে আপনি এক্সপোর্ট করতে চান নাকি মিডিয়াম নাকি নর্মাল। ঠিক আছে, তো আপনি এই টাইপের ভিডিও করতে পারবেন। আপনি যদি চান যে ভার্টিক্যালি ভিডিও তৈরি মানে সেভ হবে, এটা ভার্টিক্যালি হচ্ছে আপনার আউটপুট হবে, তখন আবার ক্রপ হয়ে যাবে, যদি এটা দরকার নাই, যেভাবে রেকর্ডিং করবেন সেভাবে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্টে ক্লিক করলে এই ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখুন এক্সপোর্ট হচ্ছে, কনভার্টিং হচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি ইউটিউবেও এবং ফেসবুকে পোস্ট করতে পারেন, বাট আমার মনে হয় না সেটা ইফেক্টিভ। আপনারা ইউটিউবে ফেসবুকে যেয়ে দেন হচ্ছে ভিডিও পোস্ট করবেন এক্সপোর্ট করার পরে। এখন আসি যে আমরা একটা জিনিস দেখতেছিলাম যে ওই যে ভার্চুয়াল অ্যাভাটার, মানে আপনি যদি ফেস না দেখাতে চান তাহলে কীভাবে অ্যাকচুয়ালি আপনি কী করবেন। তো এর জন্য ভার্চুয়াল অ্যাভাটার রেকর্ডিং, এখানে ক্লিক করবেন। দেখুন আমার ফেসটা একটু ডিটেক্ট করতে সময় নেবে। এই যে ইয়োর অ্যাভাটার ইজ গেটিং রেডি ফর দ্য, এই যে কী রে লেডিস আসলো কেন? আচ্ছা, আমাকে একটু তার সাথে ম্যাচিং করাতে হবে। হ্যাঁ, তো আমাকে এই যে ফাইন ক্যালিব্রেশন কমপ্লিট। হ্যাঁ, এখন আমি চাইলে এখান থেকে ছেলেদের ফেসও নিতে পারি। এখানে যেগুলো ডাউনলোড করা নেই সেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে, যেগুলো এই যে আমি এখান থেকে একটা সিলেক্ট করতেছি, একটু ওয়েট করতে হবে কারণ এগুলো ডাউনলোড করা নেই, এগুলো ইমপ্লিমেন্ট হতে একটু সময় লাগে। নাও ওকে, হাই, দেখছেন? এগুলো কিন্তু দারুণ বিষয়, মানে এটা কি করে আপনার হচ্ছে বডিটাকে ডিটেক্ট করে সে সেইভাবে এই যে ইয়েস, হাই। তো এইভাবে বেসিক্যালি আপনি ক্যালিব্রেট করলাম। এখন আপনি চাইলে আপনার স্ক্রিন এইভাবে রেকর্ড করতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম, হ্যাঁ, দেওয়ার পর আমি এটাকে ফুল এইচডি কিংবা এখান থেকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি 10 ফুল স্ক্রিন করে নিলাম সাপোজ। ওকে, এখন আমি যেটা দেখাচ্ছিলাম না, যে আমার ফেস দিয়ে দেখাচ্ছিলাম, এটা আপনি যে কোনো পজিশনে যে কোনো জায়গায় করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারেন, এটাকে বড় ছোটো করে নিতে পারবেন। আর একটা জিনিস, যাদের মাথায় একটু ব্রেন আছে, যাদের মাথায় একটু বুদ্ধি আছে, তারা কি করবেন, এইটা ইউজ করে আপনি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি বড় করে নিলাম, আমি যে বকবক করতেছি ও বকবক করতেছে। যাই হোক, 1920 1080 নিলাম। এখন হচ্ছে আমি সাউন্ড রেকর্ড করবো কিনা, এখানে সব কিছু আপনাকে ওই আগের মতোই, জাস্ট আপনি চাইলে এর পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউজ করতে পারেন, এরকম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আমি আমার ব্যাকগ্রাউন্ডই রাখলাম। তো আপনি চাইলে এইভাবে অ্যাভাতার ইউজ করে যে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। মানে আপনারা, আমি একটু আগে যে আমার ফেস দেখাচ্ছিল, তো মানে আপনি যদি ফেস না দেখাইতে চান তাহলে এই টাইপের অ্যাভাতার আপনি ইউজ করে সেগুলো আপনি আপনার ভিডিও প্রেজেন্টেশন আপনি করতে পারবেন টিউটোরিয়াল তৈরি করার জন্য। ঠিক আছে, এখান থেকে জাস্ট রেকর্ডিং বাটনে ক্লিক করবেন, তাহলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিলাম, ওই আগের মতোই রেকর্ডিং। এখন আমরা দেখব কীভাবে গেম ভিডিও রেকর্ড করতে হয়। যারা বেসিক্যালি গেমার আছেন, যারা গেম ভিডিও রেকর্ড করে সেটাকে এডিট করে ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করেন, তাদের জন্য কিন্তু এটা একটা প্যাকেজ, একটা সফটওয়্যার। আপনি এই সফটওয়্যারটা দিয়ে গেম ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই ভিডিও আবার আপনি এডিটও করতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি ফেসবুক কিংবা ইউটিউবে আপলোডও করতে পারবেন, যেটা আমি রিকমেন্ড করি না। আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দেন, আলাদা করে আপলোড করেন। তো বেসিক্যালি গেম ভিডিও কীভাবে রেকর্ড করতে হয়, তার আগে কিছু ইন্টারেস্টিং যেটা বলছিলাম, যে আপনি শিডিউল রেকর্ড করতে পারবেন। সাপোজ আপনি রাত 1টার সময় রেকর্ড করতে চান, যখন আপনি ঘুমাই থাকবেন, সেটা আপনি কীভাবে করবেন, খুবই সিম্পল। আমি ওইটা দেখিয়ে তারপর দেখাচ্ছি। আর গেম ভিডিও রেকর্ড করাও ওই আগের মতোই রেকর্ডিং, বাট একটা এক্সট্রা ফিচার আছে, সেটা আমি এখানে ইন্ডিকেট করে বলবো আপনাকে। তো শিডিউল রেকর্ডিং মানে আপনি রেকর্ডিং কীভাবে শিডিউল করবেন, সেটার জন্য এখানে শিডিউল রেকর্ডিংয়ে ক্লিক করবেন। এখানে আপনাকে টাইম সিলেক্ট করতে হবে, আপনি কত তারিখ কোন সময় থেকে কত তারিখ কোন সময় পর্যন্ত রেকর্ড করতে চান। তো আপনি চাইলে এখানে স্টার্ট টাইম, এখানে আপনার ডেট, আর এখানে টাইম, এই দুইটা সিলেক্ট করবেন। আবার যেন 2-3 দিন রেকর্ডিংয়ে বসাই দিয়েন না, তাহলে 2-3 দিন ধরে রেকর্ড হবে যদি আপনার পিসি অন থাকে। ঠিক আছে, এবং এই সফটওয়্যার যদি অন থাকে তাহলে কিন্তু 2-3 দিন ধরে রেকর্ড অন হবে। আপনারা একটা কাজ করতে পারেন, যে টাইমটা থেকে আপনি রেকর্ড করতে চান, যে সময় কিংবা টাইম, এটা সিলেক্ট করে নিচে একটা অপশন আছে দেখুন, ডিউরেশন। আপনারা ডিউরেশন দিতে পারেন যে আপনি 20 মিনিট রেকর্ড করতে চান, স্ক্রিন রেকর্ড করতে চান। যদিও এটা খুব বেশি একটা ইফেক্টিভ কাজ না, কেউ এরকম শিডিউল করবে না আই থিঙ্ক, জাস্ট আপনাকে দেখানোর জন্য আর কি এইখানে দেখাচ্ছি। রেকর্ডিং এরিয়া ফুল স্ক্রিন কি কাস্টম আপনি নিজের মতো করে নিতে পারবেন। এক্সপোর্ট ডিরেক্টরি, অর্থাৎ আপনি কোথায় রেকর্ডিং সেভ করতে চান এটা আপনি সেভ করে দিতে পারবেন।
সাপোজ আমি ডেস্কটপে দিয়ে দিলাম, দেন সেভ সেটিংসে ক্লিক করলে দেন আপনি রেকর্ডিং স্টার্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে রেকর্ডিং কিন্তু ওই শিডিউল হয়ে গেছে, তো এটা ঝামেলার, আমি এখান থেকে অফ করে দিই। ঠিক আছে, শিডিউল অফ করে দিলাম। এখন হচ্ছে কীভাবে গেম ভিডিও রেকর্ড করবেন। গেম ভিডিও রেকর্ড করা খুবই সহজ, আগের মতোই। জাস্ট হচ্ছে আপনি এখানে একটা বিষয় আছে, সাপোজ আপনি যখন গেম ভিডিও রেকর্ড করবেন, অনেকে গেম খেলেন, আমিও গেম খেলি, তো বিভিন্ন গেমিংয়ের জন্য কিন্তু আলাদা ট্যাব থাকে। লাইক হচ্ছে আমি বেসিক্যালি ফ্রি ফায়ার খেলি মাঝে মাঝে, তো ব্লুস্ট্যাক একটা ইমুলেটর আছে, সেখানে আমি ফ্রি ফায়ার খেলি। তো ব্লুস্ট্যাক ইমুলেটর ছাড়া কিন্তু আমি অন্য কিছু আর রেকর্ডিং করবো না। আমার সামনে যাই আসুক না কেন আমি কিন্তু ওগুলো রেকর্ডিং করবো না, আমি শুধুমাত্র ব্লুস্ট্যাকের ভিতরে যে গেমগুলো চলবে সেগুলোই রেকর্ডিং করব। তো গেমারদের জন্য কিন্তু এটা আলাদা একটা সেক্টর এই জন্যই তৈরি করা হয়েছে যে শুধুমাত্র আপনি গেম ভিডিও রেকর্ড করবেন, অন্যান্যগুলো কিন্তু রেকর্ড হবে না। তো আপনি গেম রেকর্ডার এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে এই যে সিলেক্ট এ গেম, আপনি যদি এখানে ব্লুস্ট্যাক আমার এই যে এটা আমি যদি ওপেন করে একটুখানি দেখাই আর ক্যামেরাটা অফ করে দিই আমি, হ্যাঁ, আপনারা চাইলে ক্যামেরা অন করে দিতে পারেন। সাপোজ আমি এই ব্লুস্ট্যাক, এখন দেখুন আমি এখানে সিলেক্ট এ গেম, এই যে কোথায়, এই যে ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ার, আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এইটা শুধুমাত্র এই যে ব্লুস্ট্যাক শুধুমাত্র রেকর্ড হবে, অন্য কিছু কিন্তু রেকর্ড হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে দারুণ একটা বিষয়। এবং এখানে আগের মতোই আপনি সিস্টেম অডিও নিতে চান কিংবা মাইক্রোফোন, যে মাইক্রোফোন আপনি ইউজ করতে চান, এক্সটার্নাল মাইক্রোফোন, সেটা ইউজ করতে চান কিনা, কিংবা ওয়েব ক্যাম ইউজ করতে চান কিনা, এগুলো জাস্ট এখান থেকেই করে দিবেন। দেন রেকর্ডিংয়ে ক্লিক করবেন, তাহলে কী হবে যে আপনার গেম ভিডিও রেকর্ড হবে এবং আপনার রেকর্ডিং পরে হচ্ছে আপনি চাইলে এডিট করেন। আমি এখানে রেকর্ডিং স্টার্ট করে দিলাম, সাপোজ আমি এখানে খেলি মাঝে মাঝে খেলি যখন ফ্রি থাকি। ঠিক আছে, তো এই আর কি। তো আপনি এইভাবে বেসিক্যালি করতে পারবেন। এখানে রেকর্ডিং স্টপ করে দিবেন, দিলে দেখুন যে শুধুমাত্র এই গেম ভিডিওই রেকর্ড হবে, অন্য কিছু কিন্তু রেকর্ড হবে না। আচ্ছা, আমি এটাকে এখন কেটে দিই। ওকে, কেটে দিলাম। এখন দেখুন শুধুমাত্র কিন্তু আমার গেমের স্ক্রিনটাই রেকর্ড হয়েছে, অন্য কিছু কিন্তু রেকর্ড হয়নি। আমি কিন্তু মিনিমাইজ করে ফুল স্ক্রিন থেকে মিনিমাইজ করলাম, তারপর কিন্তু অন্য কিছু রেকর্ডিং হয়নি। তো এটাই বেসিক্যালি গেম ভিডিও রেকর্ড করা। আপনি চাইলে এইভাবেও গেম ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি আপনার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, যদি আপনার এটা উপকারে আসে, আপনি এটা চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেই লিঙ্কে যেয়ে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। যদি আপনার প্রয়োজন আসে, আমি যে বিষয়গুলো দেখালাম এগুলো যদি আপনার প্রয়োজন আসে, অবশ্যই আপনি এটাকে পারচেস করে নিতে পারবেন। এটা একটা পেইড সফটওয়্যার, আপনারা ওখানে গেলে রেট টেট সব কিছু দেখতে পাবেন ওয়েবসাইটের মধ্যে গেলে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে কিংবা অন্য কোনো রিকোয়েস্ট যদি থাকে, যে যেরকম ভিডিওর মাঝখানে বলছিলাম যে মোবাইল দিয়ে কীভাবে আপনি ওয়েব ক্যাম তৈরি করবেন, হ্যাঁ, এরকম যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই সফটওয়্যারটি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। কেউ ইউজ করতেছেন কিনা রিসেন্টলি এই সফটওয়্যারটি, সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।